সালা মেয়ে যাত্রাই না সালা, এমনকি আমাকেও যে জন্ম দিয়েছে আমার মা, ওইটাও রেট নিচ্ছে। তুমি কি বলছো স্যার? আর তুমি কি বাইরে থেকে মাল টেনে এখানে এসছো? আর আমরা খেতে দেবোই না তোমায়। আমার ক্লাসে যে হাত দেবে না, তা হাত কেটে নেবো সালা। কি জানিস তোরা, কি জানিস? হ্যাঁ, আমার মা একজনের বাড়িতে কাজ করত। আমি তখন খুব ছোট, 7-8। লোকটা আমার মাকে টাকার লোভ দেখিয়ে মাকে নিয়ে শুধু, মালটার বউটা না পাগল ছিল, ফুল ম্যান। বাবা আবার ওই লোকটারই গাড়ি চালাতো। বাবা এসব কিছু জানতো না। একদিন বাবা দেখেনি, বাবা মাকে বাড়িতে ডেকে নিয়ে এসে খুব কেলালো, খুব পেটালো। ওই মা বাবার নামে লোকটাকে গিয়ে চুগলি করে দেবে, বাবাকে চুরির কেসে ফাঁসিয়ে দেবে। পুলিশের সঙ্গে লোকটার ফিটিং ছিল তো, পুলিশ নিয়ে গিয়ে বাবাকে এমন মার মারলো, বাবার কিছু হয়ে গেল। কোনো ডাক্তার ঠিক করতে পারল না, হাত কাঁপতো, গাড়ির স্টিয়ারিং ধরতে পারতো না। সারা ভিক্ষে করে খেয়েছি রে আমরা, ভিক্ষে করে। তারপর বাপটা একদিন গাড়ির তলায় ঢুকে গেল, আর বাবা মরার সঙ্গে সঙ্গে ওই সালিডেন্ডির মাগি ওই লোকটার বাড়ি থেকে উঠলো। আমরা বললাম কি বাঁচলাম, একবার ফিরেও তাকালো না। ওসব ছাড়ো স্যার, মেয়েরা কেমন পাছা দুলিয়ে নাচ করছে ওইটা দেখি চলো। দেখা হয়ে গেছে, হ্যাঁ চলো চল। চলো। আমি আর পারছি না, যাও তো। হ্যাঁ দামিনী বল। আরে তুই কোথায়? লিসন, ফাঁকা রাস্তা, দুজনে হাঁটছি, কি সুন্দর একটা মোমেন্ট। আর এই রামগরুরের ছানাটা মুখটা গোমরা করে আছে। ও বেবি, ওর মুডটা আগে ঠিক করা। বাট कैसे? कैसे? ওকে, তুই একটা কাজ কর, ওকে জাপটে ধরে একটা কিস করে দে। আর তাতেও যদি ঠিক না হয়, একটা হোটেলের রুম বুক করে দুজনে ঢুকে পড়। ওকে, ঠিক বলেছিস। হয়েছে, এবার চলো চলো। চলো।